বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি আর আলু দিয়ে ভীষণ মজার একটি ব্রেকফাস্ট কিংবা টিফিন রেসিপি তৈরি করা খুবই সহজ। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি 4 পিস পাউরুটি। এই পাউরুটিগুলোকে আমি সাইডে রেখে দেব। প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, আর দিলাম আমি 2 চামচ তেল, আর ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর একটু কালো সর্ষে। এগুলোকে একটু আমি তেলে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো। আপনারা যদি বাচ্চাদের জন্য করতে চান তাহলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এবার এটাকে আমি অনবরত নাড়তে নাড়তে এটাকে ভাজবো, আর ভাজতে ভাজতে দিয়ে দেব আমি এখানে একটু আদা রসুন বাটা। আদা রসুনটাকেও আমি কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। এবার দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো ছোটো চামচে 2 চামচ। এবার মশলাগুলোকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজ টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একটু আমি ঢাকা দিয়ে এগুলোকে কষিয়ে নেব। মিনিট 3-4 পর আমি ফিরে এলাম। আবার আমি একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটোগুলো আমার নরম হয়ে গেছে, পেঁয়াজ তো নরম হয়েই গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আমি 2টো আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। সমস্ত আলুটা আমার দেওয়ার পর আমি মশলার সঙ্গে আলুটাকে মিশিয়ে নেব। উপর নিচ করে আমি সমস্ত আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর একটু রান্না করে নেব। এভাবে উল্টিয়ে পাল্টে আমি সমস্ত মশলাটা আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচোনো, কিছুটা দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতাটাকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আরেকটু স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা। ধনেপাতা আর চাট মশলাটা দেওয়ার পর আমি ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে এখন আমি কমিয়ে দিয়েছি। ধনেপাতা আর চাট মশলাটা আমার ভালোভাবে মিশে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার সমস্ত এই ফ্রাই করা আলুটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তারপর আমি এগুলোর ভাপটা ছাড়িয়ে নেব। এটা এবার সাইডে আমি রেখে দিলাম। এবার আমি যে পাউরুটিটা নিয়েছিলাম সেই পাউরুটিটাকে এইভাবে কোনা বরাবর কেটে নিলাম। এভাবে আমি 2 পিস করে নিলাম। এবার যে আলুটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেটাকে আমি 1 চামচ দিয়ে দিলাম। এইভাবে হাত দিয়ে আমি টিপে টিপে বসিয়ে দেব। তারপর আমি অপর টুকরোটাকে এইভাবে টিপে বসিয়ে দেব। হাত দিয়ে এগুলোকে আমি টিপে টিপে বসিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা আমার পুরভরা হয়ে গেল। এইভাবে আবারও একটা আমি ঠিক একইভাবে মাছ বরাবর এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর
ঠিক একইভাবে আমি আলুর পুরটাকে দিয়ে দেব। খুব কম সময়ের মধ্যে একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে একটা টেস্টি টিফিন, যখন ইচ্ছা তখনই কিন্তু এটা তৈরি করে নিতেই। এবার আমি এইভাবে সমস্ত আলুর পুরটাকে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি আবারও এইভাবে চেপে বন্ধ করে নেব। এইভাবে আমি বসিয়ে দিলাম। যাতে পুরটা বেরিয়ে না আসে সেই জন্য আমি হাতের চাপ দিয়ে বন্ধ করে দিলাম। এইভাবে আমি সমস্ত পাউরুটি নাস্তাগুলোকে তৈরি করে নিলাম। এটাকে এবার আমি সাইডে রেখে দেব। এবার আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম, আর ডিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু কালো গোলমরিচ গুঁড়ো। এবার আমি ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। আমার ফেটানো হয়ে গেছে। এই যে পাউরুটিটা আমি এইভাবে চুবিয়ে নেব, এইভাবে আমি ডুবিয়ে নেব। ডুবিয়ে নেওয়ার পর আমি এই যে উপরে আমি এই ডিমের বেটারটাকে দিয়ে দেব। আর এবার আমি এগুলো নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা, আমি এখানে খুব বেশি তেলের ব্যবহার করব না, সেই জন্য আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এক পিঠে আমি ডিমের বেটারটা লাগিয়ে দিয়েছি। দিয়ে আমি ওটাকে চাটুর মধ্যে দিয়ে দিলাম। এবার ওপরেও আমি ঠিক একইভাবে ডিমটাকে একটা চামচ দিয়ে লাগিয়ে নিলাম। এবার এগুলোকে আমি তেলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, উল্টিয়ে পাল্টে এইভাবে আমি একটা নাস্তা বানিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি এক পিঠে উল্টিয়ে পাল্টিয়ে এটাকেও আমি ভেজে নেব। উপরের অংশে আমি নিচের অংশে আমি দিয়েছি, এবার উপরের অংশে আমি চামচ দিয়ে এইভাবে ডিমটা লাগিয়ে নেব। দিয়ে ঠিক একইভাবে আমি এটাকেও ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো। বাচ্চাদের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে একটা ভীষণ মজাদার, একটা কম সময়ে পাউরুটি আর আলু দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি, আর খুব কম সময়েই তৈরি হয়ে যায়। এটাও আমার তৈরি হয়ে গেল। এটাকেও আমি একটা প্লেটের মধ্যে এবার উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তারপর আমি গরম গরম পরিবেশন করব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এই নতুন নতুন ছোট ছোট ভিডিওগুলোকে সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। থ্যাংক ইউ।